নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রিলেশনশিপ নিয়ে। আমার লাইফে হয়েছে, আমার তো এখন 21 চলছে। এই বয়সে একটা ফিমেল ফ্রেন্ড যদি লাইফে থাকে না, অনেকটা আমার মনে হয় সহজ হয়ে যায়। আমি এটাও দেখেছি, আমার লাইফে যখন ছিল না কেউ, তখন অনেক অসুবিধা হতো, অনেক স্ট্রাগল করছিলাম। এখনও করছি স্ট্রাগল, এই নাকি সাকসেস হয়ে গেছি, না, স্ট্রাগল করেই যাচ্ছি। তো এই বয়সে অনেক মেন্টাল প্রেশার পড়ে, অনেক অসুবিধা হয়, মেন্টালি অনেকটা ডাউন হয়ে যায়। তো এই সময় একজন ফিমেল ফ্রেন্ড যদি থাকে, গার্লফ্রেন্ড, তাহলে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। ধরো তুমি পুরো দিন টায়ার্ড আছো, এটা হচ্ছে না, কাজ নিয়ে ব্যস্ত আছো, টাকা ইনকাম করছো না, পারছো না, চেষ্টা করছো, পড়াশোনাও হচ্ছে না, হয়তো চেষ্টা করছো, অনেক রকমের চাপ, ফ্যামিলির চাপ, আরও বিভিন্ন রকম চাপ, কে বাইক কিনে নিল, কে গাড়ি কিনে নিল, এগুলো নিয়ে অনেক প্রেশার। তখন রাত্রেবেলা যদি 1 ঘন্টা সময় দাও বা আধা ঘন্টা সময় দাও নিজের গার্লফ্রেন্ডকে, তাহলে দেখবে অনেকটা শান্তি আসে। আমি নিজে অনুভব করেছি, অনেকটা শান্তি আসে। একটু কথা বললাম, সব কিছু শেয়ার করলাম, ও আমাকে শেয়ার করলো, তো ভালো লাগে। তো এই যে হেলদি রিলেশনশিপটা, এটা থাকা ভালো। কিন্তু আমি বলবো বেশি অ্যাটাচ হয়ে না। আমি তো জানি অ্যাটাচ হবেই, কিন্তু তবুও চেষ্টা করবে। হ্যাঁ, প্রথমে নিজেকে ভালোবাসো, তারপরে তোমার গার্লফ্রেন্ডকে ভালোবাসো বা নিজের ফ্যামিলিকে ভালোবাসো, কিন্তু প্রথমে নিজেকে ভালোবাসবে। হ্যাঁ, কারণ অনেক সময় চিট করে নেই, অনেক সময় ছেলে চিট করে বা মেয়ে চিট করে। বেশি আমার লাইফে মেয়ে চিট করেছে। তো যাই হোক, পার্সোনাল হয়ে যাচ্ছি। তো সেগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে আর ভালোভাবে হেলদিভাবে চালাতে হবে, তাহলে ভালো। এই নাকি খারাপ সম্পর্ক করা ভালো।